আপনি আমাকে একটা অটোগ্রাফ দিবেন প্লিজ? অটোগ্রাফ কেন? না মানে কালকে আপনার খেলা দেখে আমি পুরাই ফিদা, প্লিজ একটা অটোগ্রাফ। আমি এমন কেউ না যে তাই অটোগ্রাফ চেয়ে আমায় লজ্জা দিও না প্লিজ। যাও যাও ক্লাসে যাও। এই চল চল চল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো সামনেই আমাদের ইন্টার কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে, তোই আমাদের নতুন কিছু প্লেয়ার দরকার। স্যার আপনি এত কষ্ট করে যাচ্ছেন কেন? চলুন আমি বলছি। ঠিক আছে, এইখানে রাখো 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 রাখো। ঠিক আছে স্যার, আজকে তাহলে আমি আসি। ভিতরে এসে অন্তত পক্ষে এক কাপ চা খেয়ে যাও। আর আজকে একটু তাড়া আছে, আরেকদিন ইনশাল্লাহ। বাবা বাইরে যাচ্ছি, টাকা দাও তো। আরে আপনি? তুই চিনিস নাকি? হ্যাঁ, আমার ভার্সিটির সিনিয়র। স্যার আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খুব ভালো ছেলে। আই কৌশিক, দাঁড়া তো, আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আরে আজব, আবার ভেঙাচ্ছ আমাকে, বিরক্ত করতেছিলা কেন? এমনি না, মানে আমি জানতে চাচ্ছি আপনি আমার বাবাকে চিনেন কিভাবে? স্যার তো আমার ফিজিক্স টিচার ছিল স্কুলে। আপনার নিশ্চয়ই অনেকগুলো গার্লফ্রেন্ড, তাই না? এটা আবার কেমন প্রশ্ন? আমি কাউকে ভালোবাসি না, এইসব ভালোবাসা আমার জন্য না। এই তুমি আমার সাথে একটু টিফিন শেয়ার করে খাবে? ধ্যাত্তেরি, থাকো তুমি। মিতুর সাথে আমার কানেকশনটা অদ্ভুত ভাবে হয়ে যাচ্ছিল। কি রে, আমার বাইক কই? তোর বাইক করে রাখছিলি? মানে এখানেই তো রাখছিলাম আমার বাইক। কলা ভবনের সামনে আরো 2টা বাইক চুরি হয়েছে আজকে। চুরি হবে কেমনে? আরে আরে এ ভাই, এখানে একটা বাইক ছিল ব্লু কালার এফজেড, এখান দিয়ে কারো নিয়ে যেতে দেখছেন না, না, বাইকটা এদিক দিয়ে? না, কি হয়েছে? কৌশিকের বাইক খুঁজে পাচ্ছে না। বাইক পেয়ে যাবা, চিন্তা করো না। এই আরে হ্যালো কৌশিক। হ্যাঁ বলো। তোমাকে আমি একটা লাইভ লোকেশন দিতেছি, তুমি এক্ষুনি চলে আসো। আরে কি হয়েছে, কোথায়? এত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি চলে আসো। আমি তোমার বাইকটা খুঁজে পাইছি। তোরে না কইছিলাম বাইকের রংটা চেঞ্জ করতে, আর নাম্বার প্লেটটাও তো চেঞ্জ করছ নাই। ঝামেলা তো আর এক জায়গায় হয়েছে ভাই। কি ঝামেলা? ভাই আসার সময় একটা মাই আমারে ফলো করতেছিল, গাড়িটাকে চিনা ফেলাইলো নাকি। আচ্ছা এটা কোনো সমস্যা না, এটা আমি দেখতাছি। এই বাইক তো আমাদের, আপনি কোথায় পেলেন? লাইসেন্স আছে, দেখাও সবকিছু, তারপর নিয়ে যাও বাইক। আরে ভাই 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 ভাই, কি হয়েছে ব্রাদার? কে রে তুই? বাদ দেন না, ও বুঝতে পারে নাই। হ্যাঁ এ বেব, মাইলেজ কেমন দেয়? আর আমরা সবাই মিলে চালাতে পারবো তো? কৌশিক, হ্যাঁ তুমি কি আমাকে ভালোবাসো? আমি কেন বাসো না? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তুমি আমিও তোমাকে ভালোবাসি। সবকিছু অনেক ফাস্ট এগিয়ে যাচ্ছে না? তুমি বাবাকে বিয়ের কথা বলো। বিয়ের কথা মানে? কেন করতে চাও না? না চাই, কিন্তু এখনই। হ্যাঁ, তুমি বাবাকে বলে দাও। আপনার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো না, বলো। তোমার সাহস কত বড়? তুমি আমার বাড়িতে এসে তুমি আমার মেয়েকে নিয়ে যেতে চাও? চাকরি বাকরি কিছু করো? না স্যার, চাকরি বাকরি কিছু করি না। আমরা আমাদের মেয়েদেরকে কত কষ্ট করে মানুষ করি, তোমাদের মতো বেকার ছেলেরা এসে আমার মেয়েকে চাইবে আর আমরা দিয়ে দিব? এত সহজ? যাও এখান থেকে। আজকালকার ছেলেরা চাকরি বাকরি খবর নাই, বিয়ে করতে এসছে। তুমি কি যেন বলতে চাইছিলে আমাকে? তেমন কিছু না, এমনি। কি বাবাকে বলছো বিয়ের কথা? বাবা কি বলছে, রাজি হইছে? কিছুই বলি নাই আমি, আর যদি বলতামও উনি রাজি হতো না। মানে? উনি তোমার জন্য আমার মতো কোনো বেকার ছেলে চায় না মিতু। ভালো কোনো চাকরি না করলে উনি কখনোই মানবে না। এসব বাদ দিয়ে না হয় এখন একটা চাকরির জন্য ট্রাই করো। আরে কি চাকরি করব আমি, আর কে দেবে আমার চাকরি? তোমাকে আমার কিছু বলার নেই, থাকো তুমি, আমি গেলাম। আরে ওর জন্য কিছুই করতে পারতেছি না আমি। চিন্তা করিস না, ট্রাই করতে থাক। কি করতেছিস? না কিছু না। দেখি মিতু, শোন শোন শোন। এই কৌশিক থামো। কে এটা? নিজ হাতে কেক খাইয়ে দিচ্ছ, আবার সেটা ফেসবুকে স্টোরি দিয়ে আমাকে হাইড করে দিচ্ছ কেন? এ ভাই কে তুই? বয়ফ্রেন্ড আমি ওর। বল, জিজ্ঞাসা কর না ওকে কে আমি ওর। হ্যাঁ কেউ না তুমি আমার।
ওর গায়ে আরেকবার হাত দেওয়ার আগে আমাকে মারতে হবে তোমার। মিতু, আমার কথা আছে তোমার সাথে, আমার কথা আছে তোমার সাথে। কি প্রবলেম কি? যেতে দাও আমাকে। না, তোমার কি মনে হয় আমায় অ্যাভয়েড করবা, আমাকে কল করবা না, কল রিসিভ করবা না, আর হুট করে সব চেঞ্জ কিভাবে হয়ে যেতে পারে? স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো না, প্রবলেম কি? আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর যাকে সেদিন মারছো তার সাথেই হয়েছে। কেন করলা এটা? আমি যা করছি সেটা আমার ফিউচারের জন্য। আমি একটা ছেলেকে ভালোবাসি, আমি জানি ছেলেটাকে, তুই যে ছেলেটাকে ভালোবাসিস তুই ভুল করছিস। কিন্তু বাবা আমি তোকে ভালোবাসি। ভালোবাসার জন্য এস্টাবলিশমেন্ট দরকার। ব্যাস, ওই দিনের পর আমি ডিসিশন নিয়ে ফেলেছি। এত ইজিলি? তুমি যখন আমার জন্য কিছু করতে পারবাই না, তখন আমি তোমার জন্য কেন কষ্ট করতে যাব? মানে তুমি এতটাই শিওর যে আমি তোমার জন্য কিছুই করার চেষ্টা করি নাই? আমার মনে হয়েছে আমি তোমার সাথে থাকলে ভালো থাকতে পারবো না, ওর সাথে আমার বেটার একটা ফিউচার আছে। কথা শেষ। যাও, মানে আমি চলে যাচ্ছি। এত কিছুর পর মনে হচ্ছিল জীবনটা এখানেই শেষ, আর ঠিক তারপর মা, তুমি কি করতে যাচ্ছিলি? এই জন্য এত কষ্ট করে তোকে আমি বড় করেছিলাম। কি করবো মা, আমি তো আর পারছি না। এর থেকে হাজার গুণ কষ্ট বুকে চেপে আমি তোকে বড় করেছি। এত সহজে তুই ভেঙে পড়বি? কিভাবে বাঁচবো আমি? আমার পাশে তো কেউ নেই মা। আমি তোর পাশে সব সময় আছি। এই দুনিয়াতে প্রত্যেকের জীবনে অনেক অনেক মানুষ, কাছের মানুষ, আপন মানুষ, কিন্তু হয়তো শুধুমাত্র আমার জীবনের তারা। তো তুমি এখানে? আমি ভুল করে ফেলছি, আমি মানুষ চিনতে ভুল করছি। আমি হঠাৎ একটা জিনিস বুঝলাম না, এই মেয়ে কি বিয়ে করলে সাথে সাথে 50 লাখ টাকা ক্যাশ পাবে? নাইলে এই মেয়ে কি বিয়ে করে কে? মাথা খারাপ, শেষ জেড়ে জুড়ে ফেলে দেবে। তুই তো একটা পাক্কা হারামে আছিস। হ্যাঁ, তুই শোনো ব্যাপারটা। ভুল করছি আমি আপনার মতো একটা জানোয়ারকে বিশ্বাস করে। আপনাকে আমি বিয়ে করতে যাচ্ছিলাম। ছি, মিতু শোনো, আমি তোমার লাইফে ফিরে আসতে চাই। একবার আমার সাথে থাকতে পারবা না, একবার ওর সাথে থাকতে পারবা না, আর ফিরে আসতে চাও মানে? মতলব কি তোমার? আমি কি আরেকবার তোমার মনের মানুষ হইতে পারি না? তোমার কি একটুও কষ্ট হচ্ছে না আমার জন্য? তো ব্যাস। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। হ্যাঁ? না ভাই না, এসব ভালোবাসার ক্যারেক্টার আমার জন্য না বস। বাই।